গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো এখন স্নান করে চলে এসেছি খাওয়া দাওয়া করে, আর সকাল থেকে তোমাদের আর কাজ দেখালাম না, কিন্তু আজকে সারাদিনে কটা ব্লাউজ করছি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। অনেকদিন এরকম ভিডিও তোমাদের দেওয়াই হয় না। তো এখানে আমি ওই যে পিকো করব তার জন্য মেশিনটার ওপরে দেখো রাজ্যের জিনিস থাকে আমার মানে যখনই পিকো করি, পিকো করা হয়ে গেলে আবার সেই যত জিনিস থাকে সমস্ত কিছু চাপিয়ে রাখি। এটা জানি না আমার সাথে হয় না, সবার সাথেই হয় হয়তো। তো এরকম একটা মেশিন ফাঁকা থাকলেই হলো। তো এখানে দেখো যতগুলো শাড়ি আছে, এখানে বোধহয় প্রায় 7টা কি 8টা শাড়ি আছে, সেগুলো তো সমস্ত কিছুই পিকো করবো আর তোমাদের দেখাবো কতগুলো শাড়ি আছে। এগুলো সমস্তটাতেই ব্লাউজ করতে হবে। তো দেখো এখানে আরেকটা প্যাকেট থেকে বের করছি, মানে একটা প্যাকেটে ছিল 4টে আর একটা প্যাকেটে ছিল 3টে, মানে 7টা শাড়ি, 2 বোনের। তো এক বোনের কাজ হয়ে গেছে প্রায় আজকে, মানে 3টে ব্লাউজ করে নিলে আজকে ওই এক বোনের হয়ে যাবে। তারপরে এই ছোট বোনের করতে শুরু করবো। এই যে মাপ দিয়েছে আর এইগুলো যে শাড়ি দিয়েছে, শাড়িগুলোর মধ্যে ব্লাউজ পিস আছে। সেই বলেই তো আমি কাটিং করতে লাগলাম। কি বললো কি 4টে শাড়ি দিয়েছি, 4টে শাড়ির মধ্যেই ব্লাউজ পিস আছে। আমি যখন এগুলো খুলে দেখো তোমাদের দেখাচ্ছি আর সাথে সাথে মেপেও নিচ্ছি। তো শাড়িগুলো মেপে দেখছি দুটো শাড়িতে তো ব্লাউজ পিস আছে, কিন্তু বাকি দুটোতে কিন্তু ব্লাউজ পিস নেই। তো আমার কিছু করার নেই, এই দুটো শাড়িতে কিন্তু ব্লাউজ পিস আছে আর বাকিগুলোতে কিন্তু ব্লাউজ পিস ছিল না। তো কিছু করার নেই আমার। তো যাই হোক, এগুলো কেটে নেব, তারপরে পিকো করে নেব। তো একসাথে বড় বোন এবং ছোটো বোন 2 বোনেরই কিন্তু একসাথে আমি পিকোটা করব, কারণ পিকো যখন করতে শুরু করি তখন শুধু পিকোটাই করি, আর সাথে কিন্তু আজকে 3টে ব্লাউজও করব। তো এখন ব্লাউজটা আমি কাটিং কিন্তু করে রেখেছি। কাটিং করার পরে যেহেতু ক্লাস থাকে, বুঝতেই পারছো অনলাইন ক্লাসও আছে তার মধ্যে, তারপরে বাড়িরও তো কিছু কাজ থাকে তাই না, সমস্ত কিছু করে এখন খাওয়া দাওয়া করে বসেছি। প্রায় ওই 11:30 11:30 এরকম হবে। তো আগে আমি শাড়ির পিসগুলো কেটে নিয়ে আগে পিকোটা, মানে পিকো করার জন্য সব শাড়িগুলো বের করে রাখছি, আর এগুলো পিস কেটে রাখছি। আর তোমরা অনেকেই বলো না কি শাড়ির পিস কীভাবে কাটবো, তো অবশ্যই আমি 12.5 হাত মতন বা 12 হাত শাড়ি রেখে তারপরে কিন্তু ব্লাউজ পিসটা কাটি। তো এখানে দেখো সমস্ত শাড়িগুলো আমি খুলে রাখলাম, মানে ব্লাউজ পিসগুলো কেটে। এবার করব কি, আমি পিকো করব তার আগে ওই যে দুটো শাড়ি দেখালাম সেই দুটো শাড়িতে কিন্তু ফলস মানে ব্লাউজ পিস নেই। তো এই ব্লাউজটা আমি কমপ্লিট করতে করতে আবার একবার উঠে গিয়েছিলাম। তো চলো এই ব্লাউজটা কমপ্লিট করি। এটা একটা লাল রঙের যে ব্লাউজটা দেখছো এই একজনের, মানে এটা হচ্ছে 4 টেকিন ব্লাউজের সাথে কিন্তু হচ্ছে। তো এখন প্রায় ওই 12টা হবে। তো 12টা 12:30টার মধ্যে কিন্তু একটা ব্লাউজ কমপ্লিট হয়ে যাবে, তারপরে আবারও বসবে কাজে। দুটো ব্লাউজ কিন্তু আমি এই বেলাতেই করব, মানে প্রায় ওই খাওয়া দাওয়ার আগে 2টো 2:30টা এরকম খাওয়া দাওয়া করব। তার আগে কিন্তু দুটো ব্লাউজ কমপ্লিট করব, তারপরে ক্লাস। বুঝতে পারছো, চলো পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। তো এখানে ব্লাউজটা 4 টেকিনের উপরে আছে আর শর্ট হাতা আছে, আর আমাকে বলেছিল কি তুমি ইচ্ছে মতো করে দিও, একটু সিম্পলের মধ্যে যেন থাকে, আর ব্লাউজগুলো যেন খুব একটা ডিপ না হয় পিঠটা। তো আমি নর্মাল যেমন করি সেরকমভাবে করে দিই, মানে করে দিচ্ছি। জানি না কাস্টমার এখন কেমন পছন্দ হবে, তবে এর আগে কয়েকটা ব্লাউজ করেছে তো ওর ভীষণ পছন্দ হয়েছে। তারপরে এতগুলো ব্লাউজ, আরও অনেক কাজ আছে, সেগুলো আমি কবে দেখাবো তোমাদের জানি না। অনেকগুলো শাড়ি আছে যেগুলোতে ড্রেস তৈরি হবে, তো দেখা যাক কবে তোমাদের দেখাতে পারি। আগে এই আর্জেন্ট কাজগুলো আছে। এই একটা প্যাকেট আছে, তারপরে এটা কমপ্লিট হলে ওর বোনেরটা করব, মানে 4টে ব্লাউজ আছে। তারপরে আরও 2-1টা প্যাকেট আছে যার মধ্যে কিন্তু অনেকগুলো করে ব্লাউজ আছে। তো সেই ব্লাউজগুলো কমপ্লিট করার পরে তারপরে যদি সময় থাকে তো অবশ্যই, কোনো আর্জেন্ট কাজ যদি না থাকে তাহলে শাড়িগুলো দিয়ে করব। তো দেখতেই পাচ্ছ এবার কিন্তু আবার ভিডিওটা কিন্তু অনেকক্ষণ পর হচ্ছে, মানে একটা ব্লাউজ হয়ে গেছে, দুটো ব্লাউজ হয়ে গেছে। তো একটা ব্লাউজের হুক আর হুকের ঘর করছিলাম আমি, আর এরই মধ্যে খাওয়া দাওয়া করতে উঠবো। তো এখানে দেখো আমার একটা ব্লাউজ হয়ে গেছে, এখানে কিন্তু হেমটা আমি এখনও করব না, মানে একটা করতে করতেই তো সেই সময় চলে এসেছে। তো এটা আমি করে নিচ্ছি। এখানে এই ব্লাউজটাতে হুকের ঘর করে নিলে কিন্তু ব্লাউজটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমরা এই এখন প্রায় 2টো কি 2:30টা বাজে। তো এরপরে আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়ার পরেই কিন্তু আমার আবার ক্লাস থাকে, মানে 3টে থেকে আমার ক্লাস থাকে। তো প্রায় 1.5 ঘন্টা সেখানে আমার বাদ যায়। তো ওখানেও কিছু না কিছু করতে হয়, তো তোমাদের দেখাবো আজকে কি করা হয়েছে, অনলাইন ক্লাসে কি চলছে। আর তোমরা ক্লাসটা জয়েন করতে পারো, আবারও কিন্তু শুরু হচ্ছে। তোমরা অনেকেই বলেছিলে না দিদিভাই আবার ক্লাস কবে থেকে শুরু হচ্ছে। তো এপ্রিলের 5 তারিখ থেকে কিন্তু আবারও অনলাইন ক্লাস শুরু হচ্ছে, যেখানে কিন্তু মেয়েদের সমস্ত কিছু শেখানো হবে, A to Z একদম। সায়া থেকে শুরু করে কামিজ, ব্লাউজ, গাউন, ফ্রক সমস্ত কিছুই হবে। তো যারা যারা চাইছিলে এই ক্লাসটা জয়েন করতে, ঝটপট করে দেখো স্ক্রিনে নাম্বার আমি দিয়ে দিয়েছি। তো সেই নাম্বারে ফোন করে সমস্ত ডিটেলস জেনে তোমার নামটা এন্ট্রি করে নিতে পারো। এপ্রিলের 5 তারিখ থেকে কিন্তু ক্লাসটা স্টার্ট হচ্ছে, ঠিক আছে? তো দেরি করবে না, যারাই শিখতে চাইছো অবশ্যই নামটা এন্ট্রি করে নাও। তো এখানে দেখো আগে মেশিন থেকে সমস্ত যা জিনিস ছিল রাজ্যের সমস্ত কিছু আগে বের করে নিলাম, তারপরে একটু মেশিনটা মুছে নিচ্ছি, যেহেতু মেশিনটা পিকো মেশিনটা তো প্রতিদিনের কাজ মানে থাকে না।
তো ওই কারণে একটু ধুলো পড়েই যায়, আর আমাদের ঘরে যেহেতু কাজ চলছে তো ধুলো তো প্রচুর পড়ে। তো এবার দেখো সুতোটা ম্যাচিং করে নিলাম আর তারপরে শুরু করে দিলাম পিকো করতে। মানে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে আমি কিন্তু 1 সেকেন্ডও বসিনি, কারণ বসলে কিন্তু আমি এই পিকোটা কমপ্লিট করতে পারবো না। পিকোটা করে নিয়ে মানে খাওয়া দাওয়া করে আধ ঘন্টা কি যাই হোক একটু সময়টা এদিক ওদিক হতে পারে, তো ওরই মধ্যে কিন্তু আমি পিকোটা করে নিই। যে খাওয়া দাওয়া করে বসিনি একটু, সেই সময়ের মধ্যে কিন্তু আমি পিকোগুলো করে নিচ্ছি, তারপরে আমি গুছিয়ে তারপরে ক্লাসে জয়েন করব। তো এখানে দেখো আমি এখানে পিকোটা করে নিচ্ছি প্রত্যেকটা শাড়িতেই, আর তারপরে ভাঁজ করে এগুলো রেখে দেবো। তো দেখো আমার পিকো কমপ্লিট হয়ে গেছে, আর এখানে বোধহয় 4টে 8টা শাড়ি আছে। 8টা শাড়িতে আমি পিকো করে নিলাম, কারণ পিকো না বারবার করতে ভালো লাগে না, তাই ভাবলাম কি একবারেই করে নেবো যত শাড়ি আছে। তো আপাতত এই কটা শাড়ি মানে এখনকার মতো মানে এই ব্লাউজগুলো করতে হবে, তার জন্য এই পিকোগুলো করা হলো। এবার এগুলো ভাঁজ করে রাখবো। এখন বাজে দুপুর 2:30, মানে 2:30 বেজে গেছে, আর 3টে থেকে হচ্ছে আমার ক্লাস। তো এই 8 ঘন্টার মধ্যে এগুলো গুছিয়ে একদম পরিষ্কার করে রাখবো, তারপর ক্লাসে বসবো। দুটো ব্লাউজ কিন্তু হয়ে গেছে। তো তারপরে 4:30টার সময় ক্লাস শেষ হবে, তারপরে আমি আবার কাজে বসবো। যেহেতু কাটিং করা আছে, তো 4:30 থেকে আমি যদি বসি তাহলে 5টা 5:30 খুব জোর। তো 5:30টার মধ্যে ব্লাউজ কমপ্লিট করে তারপরে তোমাদের ভিডিও আপলোড দেবো। আর সারাদিনে কীভাবে আমি ব্লাউজ কমপ্লিট করলাম সমস্ত কাজ করে সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো, এখনও শেষ পর্যন্ত, মানে এখনও চলবে। কতক্ষণ চলবে আমি জানি না, তবে এখনও চলবে। তো এটা আমি ভাঁজ করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। সমস্ত কিছু ভাঁজ করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো চলো। তো দেখতেই পেলে সমস্ত কিছু কিন্তু আমার পিকো হয়ে গেছে। এবার এইগুলোকে ভাঁজ করে রাখবো। কয়েকটা শাড়িতে যেমন 3টে শাড়িতে আমার ফলস লাগানো হয়েছে, বাকিগুলোতে কিন্তু লাগানো হয়নি। এখনই খুললাম, দেখতেই পেলে তোমরা। তো ওটা খুলেছি, ওটাতে ফলস লাগাতে হবে। ফলস কিনে আনাও হয়নি, তো ফলসটা নিয়ে আসবো। আগে এই কাজগুলো সেরে দিয়ে তারপর ফলস নিয়ে এসে ওইগুলো লাগিয়ে নেবো। কিন্তু আপাতত আমাকে গুছিয়ে রাখতে হবে। তো দেখো আমার সমস্ত শাড়ি কিন্তু গোছানো হয়ে গেছে, আর একটা ব্যাগের মধ্যে রাখছি, কারণ একই বাড়িরই তো, তার জন্য আমি একটা ব্যাগের মধ্যে আপাতত এখন রেখে দিচ্ছি। তারপরে এই কাজগুলো মানে এর ব্লাউজ কমপ্লিট হয়ে গেলে তারপরে আলাদা আলাদা ব্যাগে ভরে নেব, আর আগের কাজটা আগে দিয়ে দেবো। তো এখানে দেখো আবার 3টে ব্লাউজ কিন্তু সরি 2টো ব্লাউজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, বারবার তোমাদের দেখাচ্ছি। তো এই হচ্ছে একটা ব্লাউজ, আর এই হচ্ছে নীল রঙের পাশে দেখতে পাচ্ছ, ওটা কিন্তু ব্লাউজের যেই কাটিংটা হয়ে আছে সেই কাটিংটা। তো ওই নীল রঙের ব্লাউজটাও কিন্তু হবে এরপরে, আমরা করব ক্লাসের পরে। তো এখন দেখো আমার ক্লাসও হয়ে গেছে, আর গলাতে দেখতেই পাচ্ছ হেডফোনটা আমার গলাতে লাগানোই আছে। মানে এখন প্রায় সন্ধে সন্ধে হয়ে গেছে, কিন্তু ভিডিওটা দেখো আমি কখন ভিডিও করবো আর কখন আপলোড করব। তো আমি কিন্তু ক্লাসের পরে পরেই আমি আবারও বসে গিয়েছিলাম কাজে, আর কাজে বসে দেখো, আর এইটা হচ্ছে আমার আজকের অনলাইন ক্লাসের যে ব্লাউজটা, এটা হচ্ছে বম্বে কাট ব্লাউজের ওপরে কলার। তো এই ব্লাউজের যে ফিটিংসটা কেমন হয়েছে, অবশ্যই আমার স্টুডেন্ট যদি কেউ দেখে থাকো তো অবশ্যই প্লিজ একটু বলে দেবে কি ফিটিংসটা কেমন হয়েছে, কারণ আমি তোমাদের সব ব্লাউজ পরে দেখাতে পারি না, আর ব্লাউজ পরে আমি ক্যামেরার সামনে আসতে পারি না, এটাই হচ্ছে সত্যি কথা। তো ওই কারণে আমি তোমাদের ফিটিংসটা বলতে পারছি না, তবে আমার স্টুডেন্টদের অবশ্যই পরে দেখাই। তো আমার স্টুডেন্টরা যদি কেউ দেখে থাকো তো প্লিজ একটু বলে দেবে কি এর ফিটিংসগুলো কেমন হয়। তো যাই হোক আমার ব্লাউজও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, 3টে ব্লাউজই কমপ্লিট হয়ে গেছে, মানে একটাতে কিন্তু এখনও হুক ঘাটি বাকি আছে। তো এখন আমি পুরো ক্লান্ত, তো এখনও তবুও আমার শান্তি নেই। এবার ভিডিওটা এডিট করব, তারপরে অনেক কাজ আছে সেগুলো করব। তো চলো আজকের মতন ভিডিওটা এইটুকুই রাখলাম, দেখা হচ্ছে আবারও কালকে নতুন ভিডিওর সঙ্গে। তো আজকের মতন বন্ধুরা টাটা।